হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর, একটা আলো। হেদায়েত এমন এক জিনিস যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। প্রত্যেকটা মানুষের হেদায়েত দরকার। হেদায়েতহীন, হেদায়েত ছাড়া, আল্লাহ পাকের পক্ষ থেকে পথ পাওয়া ছাড়া যেসব মানুষ দুনিয়াতে আছে তারা সকলেই জাহান্নামে যাবে। বিশেষ করে অমুসলিমরা, তারা হেদায়েত থেকে বঞ্চিত। হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা চিরকাল জাহান্নামে যাবে, যার শুরু আছে শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চান মানুষ যেন হেদায়েত পেয়ে জান্নাত পেয়ে যান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে হেদায়েতের কথা বলেছেন, মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিয়েছেন। আর সেই দায়িত্ব, এই হেদায়েতের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব আমাদের উপরেও। আমরা অনেকেই বলি যে হেদায়েত, মানুষ হেদায়েত পায় না, বা আমরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, আমরা দাওয়াত দিই। তো আমাদের খুঁজতে হবে যে হেদায়েত প্রাপ্তির মাধ্যমগুলি কি কি, কি কি মাধ্যম অবলম্বন করলে দায়ের পক্ষ থেকে অথবা মাদউর পক্ষ থেকে কি কি মাধ্যম অবলম্বন করলে একজন ব্যক্তি হেদায়েত পাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হেদায়েত প্রাপ্তির যে মাধ্যমগুলি আছে। এক নম্বর মাধ্যম, হেদায়েত প্রাপ্তির প্রথম যে মাধ্যম সেটা হলো যিনি দায়ী, তিনি দাওয়াত যে দিবেন, যাকে গিয়ে দাওয়াত দিবেন তাকে দাওয়াত বিল লিসান, মৌখিক দাওয়াত দিবেন, যেটি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা তাদের জাতিকে, তাদের কওমকে, তারা যাদেরকে হেদায়েতের কথা বলেছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, তাদেরকে দাওয়াত বিল লিসান করেছেন, মৌখিকভাবে দাওয়াত দিয়েছেন, তাদের কাছে গিয়ে, তাদের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের পেগাম পৌঁছিয়েছেন, হেদায়েতের কথা বলেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি মানুষকে হেদায়েতের কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ শুরুর দিকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে কওম, সরাসরি তার কওমকে গিয়ে বলছেন, জাতিদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, তার কওম, তার বাবাকে সরাসরি গিয়ে বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কার উপাসনা করছো, আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করছো, এসব মূর্তির পূজা করছো, এরা তো কিছুই করতে পারে না। এরকম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, তিনিও সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে তিনি যে ইসলাম প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত বিল লিসান করেছেন, সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। এরকম বিভিন্ন গোত্রের কাছে সরাসরি গিয়ে দিয়েছেন। আবু জাহেলের কাছে সরাসরি দাওয়াত দিয়েছেন, আবু লাহাবের কাছে সরাসরি দাওয়াত দিয়েছেন, আবু তালেবের কাছে সরাসরি গিয়ে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বিল লিসান করেছেন, তায়েফের ময়দানে চলে গিয়েছেন, ওখানে গিয়ে সরাসরি দাওয়াত দিয়েছেন। মিনার মাঠে হজের মৌসুমে প্রত্যেক তাবুতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, সেটা দাওয়াত বিল লিসান করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলেছেন, দাওয়াত বিল লিসান করেছেন। এই জন্য আমাদেরও উচিত, আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আমি তার জন্য তাকে হেদায়েতের কথাগুলি বলবো, তার কাছে গিয়ে বলবো, সরাসরি মুহাব্বত ভালোবাসার সাথে আমরা তাকে দাওয়াত বিল লিসান করব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হেদায়েতের জন্য তাদের কাছে এই দাওয়াত, পেগাম, দাওয়াত বিল লিসান, মৌখিক দাওয়াত দেওয়া তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে হাঁটবি চল।